খেলা মহাপাপ, যে খেলে সে জাহান্নামে যাবে। উল্লেখ্য যে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আন্তর্জাতিক খেলা সবচেয়ে বড় জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আর যখন টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, তখন জায়েজ। যখন টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, তখন জায়েজ। যেমন ছেলেরা স্কুল ফিল্ডে বল খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ভলিবল খেলে, গ্রামের পাড়ায় খেলে, খেলে শরীর চর্চা হিসেবে, এতে নাজায়েজের কিছু নাই, এটা জায়েজ। কিন্তু যখন এটা টাকার হার জিতে যাবে তখন এটা হবে জুয়া। যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতে যাবে না। উল্লেখ্য যে যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চাও নেই, যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চাও নেই, সেইটা জুয়ার চেয়েও খারাপ। আল্লাহ রাসূল বলছেন, মানে লাইবাবে নারদেশের ফাঁকাদাত খালাইয়া দাও বিদামি খিনজির। কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে, যেগুলো বসে বসে চলে, যাতে সময় নষ্ট হয়, যাতে পড়াশোনা হয় না, যাতে ইবাদত বান্দিগি হয় না, যাতে আয় উপার্জন কিছু হয় না, এমনিতে বসে বসে চলে, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও শুকুরের রক্তের মধ্যে হাতটা ডুবিয়ে দিল। এই ছেলে, তোমাকে বলছি, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। আজকে ক্যারাম বোর্ড ভেঙে ফেলে রাতে ঘুমাবা। মুনাফিকি বক্তব্যের সাথে করলে তুমি মুনাফিক, আমি নই। জবাব তুমি দিও। তুমি কি ভালোবাসো, দূর দূরান্ত থেকে এসেছ, আমি বুঝি যে আমার ভালোবাসার কি আছে, আমি তো সবসময় এরকমই থাকি। দেশেও যেমন, বিদেশেও তেমন, রাস্তাঘাটে তেমন এরকম। লৌকিকতা দিয়ে জাতির কাছে কিছু করতে চায়নি, রূপ চেহারা দিয়ে জাতির কাছে কিছু করতে চায়নি, জাতির কাছ থেকে কিছু নিতে চায়নি, সব নগদ। শোনো, আল্লাহ রাসূল বলছেন ওই সব খেলা যাতে শরীর চর্চা নেই, যাতে টাকার হার জিত নেই, এমনি এমনি চলে, তাতে পড়াশোনা হয় না, তাতে কোনো আয় উপার্জন হয় না, তাতে কোনো ইবাদত বান্দিগি হয় না, অনর্থক বসে সময় কাটে, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস বুখারী মুসলিম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে।